হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। আমার কথা মতো আজকে ঠিক বুধবারে তোমাদের সামনে আবার আমি উপস্থিত হলাম। দেখো, আমি আশা করছি এই মুহূর্তে তোমাদের মাধ্যমিকের সকল ছাত্রছাত্রী যারা আছো তাদের প্রত্যেকেই টেস্ট পরীক্ষাটা হয়ে গেছে। সুতরাং এই মুহূর্ত থেকে তোমাদের কি প্ল্যান করতে হবে, অর্থাৎ প্ল্যানিংটা কি করলে পারে আগামী দিনে তোমাদের রেজাল্টটা আরো ভালো হতে পারে, সেই বিষয় নিয়েই আজকে তোমাদের সামনে আমি আসছি। বিষয়টা এতটাই তোমাদের পক্ষে গুরুত্বপূর্ণ যে জাস্ট এইটা যদি তোমরা করো তাহলে পারে আমার বিশ্বাস, এবং তোমরাও বুঝতে পারছো যে তোমাদের সামনের দিনের পথটা অনেক সুগম হবে। দেখো, কোনো একটা প্লেয়ার সে অলিম্পিকে আমি হাঁটা শিখে গেছি, হঠাৎ করে অলিম্পিকে গিয়ে সে দৌড়ে ফার্স্ট হয়ে গেল, এ কিন্তু সম্ভব না। সুতরাং তোমরা যদি ভেবে থাকো যে আমি স্টেজে মেরে দিব, অর্থাৎ মাধ্যমিকে দিয়ে দিব, মাধ্যমিক পরীক্ষায় দেখিয়ে দিব, সেটা কিন্তু সম্ভব হবে না। তোমরা ইতিমধ্যে যে টেস্ট পরীক্ষাটা দিলে তোমরা নিজেরা ভেবে দেখো তোমরা কি দিলে। মাধ্যমিকের জন্য প্রথম পরীক্ষা দিলে তুমি ঘরের বাইরে। প্রথম বলছি এই কারণে যে এই সাবজেক্টগুলো এর আগে তোমরা যা দিয়েছিলে 50-50 করে, অর্থাৎ 40 মার্কসের পরীক্ষা ছিল। এইবার তোমরা সেটা দিলে কি, এইবার প্রথম তোমরা দিলে 90 মার্কসের পরীক্ষা। সুতরাং তোমরা, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কি কি ভুল তোমাদের হতে পারে, তোমরা সেই ভুলগুলো অনেকেই ধরতে পেরেছো, অনেকেই আমাকে ফিডব্যাক পাঠাচ্ছ, অনেকেই আমাকে নানান রকম কোশ্চিন করছো, স্যার আমি কত কম পেলে পারে পাস করতে পারি। দেখো, তোমার জন্য আমি প্রথম কোশ্চিন বলছি কত কম পেলে না, কত পেতে হবে সেটা বলছি না। এই চিন্তাটা মনোভাব থেকে দূর করো। তুমি ধরো তোমাকে 700-তে 700ই পেতে হবে, তুমি কেন সবসময় কত কম, অর্থাৎ 175-এর দিকে কেন তাকাচ্ছ তুমি? তোমাদের স্বার্থে আমি একটা কথা বলছি, টিচাররা নিজেদের স্বার্থে তোমাদের একজনকেও মাধ্যমিকে ফেল করাবে না, অর্থাৎ মাধ্যমিকে বলতে আমি বলেছি টেস্টে ডিসঅ্যালাউ করাবে না, তারা নিজেদের স্বার্থেই তোমাদের অ্যালাউ করাবে। সুতরাং কত কম পেলে আমি অ্যালাউ হব সেই চিন্তাই মাথার থেকে দাও, এবার কত বেশিটা আমি অ্যাচিভ করতে পারবো সেই চিন্তাটা মাথার মধ্যে নিয়ে আসো। তাই আজকের এই ভিডিওতে তোমাদের আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আফটার টেস্ট আমরা কি প্ল্যান করব, কিভাবে এগোবো মাধ্যমিকের কাঙ্ক্ষিত লক্ষ্যটাতে আমাদের পৌঁছানোর জন্য। দেখো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের মূল যেটা দরকার, আমি প্রত্যেকটা সাবজেক্ট আমার হয়ে যাওয়ার পর সেই সন্ধ্যেবেলা এসে সেই সাবজেক্টের সেদিন পারবো না, যখন আমার পরীক্ষার টেস্টটা শেষ হয়ে গেল সেদিন আমি একটা একটা করে কোশ্চিন বের করব। কোশ্চিন বের করার পর আমি এবার কি করব, যে ওই কোশ্চিন থেকে কি কি জায়গা আমি ফল্ট হলো, কেন ফল্ট হলো, সেই বিষয়গুলো আমি অনুধাবন করতে। এইবার আমার বিশ্বাস তোমরা সেই জায়গাগুলো অনুধাবন করে ফেলেছো এবং তোমরা সেগুলো ক্যাচ করে ফেলেছো যে আমি এই চ্যাপ্টারগুলো আমার হচ্ছে না। কোশ্চিন আমি যা পড়েছি স্যার আমাকে যা সাজেশন দিয়েছে তার বাইরে এখান থেকে কোশ্চিন আসছে, সুতরাং আমাকে আরো বেশি সেই জায়গাগুলোকে পড়তে হবে, ক্যাচ করতে হবে, সেইগুলোতে যা যা আমার ডাউট আছে ক্লিয়ার করতে হবে। তো আজকে আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে, আমরা এর আগের প্ল্যানেও আমি বলেছিলাম যে আমাদের টার্গেট 675+ রাখতে হবে। কেন রাখতে হবে পরবর্তী ভিডিওতে আমি বলবো। এই টার্গেটটাকে তোমরা রাখতে গেলে তোমাদের কিছু জিনিস করতে হবে। এখন থেকে তোমাদের কিছু জিনিস ত্যাগ করতে হবে। সোজা বক্তব্য, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। এবার তুমি কি দিবে, তোমার কাছে কি এমন জিনিস আছে? হ্যাঁ আছে, কি কি আছে সেগুলো আমি বলছি। এই 5টা জিনিস কমপক্ষে তোমাদের ত্যাগ করতে হবে। নাম্বার 1, যে কোনো অনুষ্ঠান হলেই যোগদান করব, এই বিষয়টাই তুমি মাথার থেকে উঠে দাও। এই 3 মাস, আগামী 2 মাস তোমাদের হাতে আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 2 তারিখ 3 তারিখ থেকে পরীক্ষা হয়ে যাচ্ছে, 2 তারিখ থেকে পরীক্ষা। সুতরাং যে ব্যাপারটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানে আমি যোগদান করব না, চেষ্টা করব অনুষ্ঠানগুলোকে অ্যাভয়েড করার। দ্বিতীয়ত, আমি এই মুহূর্ত থেকে আগামী 2 মাস কোথাও বেড়াতে যাব না, কারণ একদিন বেড়াতে গেলে তার আফটার বেড়ানোর যে এফেক্টটা সেটা আরো 7 দিন থেকে যায়, অর্থাৎ একদিন বেড়ানো 7 দিন থাকা, 8 দিন আমার এই 2 মাস থেকে পড়াশোনাটা কাট অফ হয়ে যাবে। তাই আমি যে কোনো জায়গায় বেড়াতে এখন যাব না। বেড়াতে বলতে আমি বলছি আউটসাইড, সেই কথাগুলো বলছি, পাশের বাড়িটা ছেড়ে দিলাম। নেক্সট, ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো থেকে এখন থেকে আগামী 2 মাস বিরত থাকবো। কেন থাকবো? কারণটা হচ্ছে ফাস্ট ফুড জাতীয় খাবারটা আমাদের শারীরিক নানা ক্ষতি করে এবং আমাদের এনার্জিটাকে লস করে দেয়।
আমি যে পড়বো পড়ার এনার্জিটাকেই লস করে দেবে, আর লস করে দেবে এবং সাথে সাথে আমার বেশ কিছু অসুখ ক্রিয়েট করে দিতে পারে। তাই এখন থেকে আমি সচেতন হব, আমি জল বেশি খাবো, ফল বেশি খাবো, ব্যাস এইটুকুন জিনিস মানবো। আর কি করব, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আউটডোর গেমস গুলোকে বন্ধ করে দেবো। আউটডোর গেমস বলতে আমি কি বোঝাচ্ছি, ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল বন্ধ করে দেবো। কারণ এই 2 মাসের মধ্যে আমার কোনো ক্রমে আউটডোর গেমস গুলো খেলতে গিয়ে যদি আমার হাত পা কিছু একটা ভেঙে যায়, 2 মাসে ঠিক নাও হতে পারে। সুতরাং আমার জীবনের প্রথম বড় পরীক্ষা, সেই পরীক্ষাটাতে আমি হয়তো বসতেই পারলাম না, বা বসেও আমি লিখতে পারলাম না। সুতরাং আমার প্রিপারেশন ভালো থাকলেই যে আমি পরীক্ষাটাই খুব ভালো ফল করতে পারবো তা নয়। নেক্সট, টিভি দেখা এবং মোবাইল বেশি ঘাঁটা, একটা নির্দিষ্ট সময় দিনে আধা ঘন্টা বা 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এর বেশি আর নয় মোবাইল ঘাঁটবো না। এই 2 মাস কমপক্ষে মেনটেন করবো। টিভিটা একদম বন্ধ করে দেবো, মোবাইল দিনে আধা ঘন্টা ঘাঁটবো, আর কিছু আমি করব না। এই কটা নাকে আমাদের ইনক্লুড করে নিতে হবে, যে এই নাগুলো আমি করব না, করব না, করব না, এই 2 মাস আমি ছোবো না। এইবার বলছি কি কি ইনক্লুড করতে হবে আরো। এগুলো তো আমি বাতিল করে দিলাম, আমার জীবন থেকে বাতিল করলাম 2 মাসের জন্য। আমি জাস্ট 2 মাস চাইছি তোমাদেরকে, যে এই কাজগুলো তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের গেমটা চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ এই যে তোমরা যে ফলটা বুঝতে পারলে, এই যে টেস্ট পরীক্ষা দিলে, টেস্ট পরীক্ষা দিয়ে তোমরা ভেবেছিলে যে আমি পাবো 85 কিন্তু আমি অ্যান্সার করে আসছি 80, পাচ্ছি 70, তাহলে আমাকে আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্য 85, সেই 85 থেকে 15 মার্কস চলে গেল। তাহলে চলে যদি যায়, তাহলে আমাকে পেতে গেলে আমাকে উত্তর তো করতে হবে, অর্থাৎ 90 অ্যান্সার করলে আমি 85 পাবো। তাই সেটা করতে গেলে আমাকে কি করতে হবে, নাম্বার 1 করতে হবে যেটা, সেটা বলছি, তারপরে আমি তোমাদের রুটিনে আসছি। প্রথম বলছি যেটা করতে হবে, তুমি সবসময় একটা পজিটিভ থিঙ্কিং করবে যে আমি 675 পাবোই, আমার দ্বারাই সম্ভব, আমি পাবোই, এটা কোনো ব্যাপার না। যারা পাই তারাও মানুষ, তাদেরও দুটো হাত পা আছে, দুটো করে হাত পা আছে, আমারও দুটো হাত পা আছে, তাদেরও মাথা আছে, আমারও মাথা আছে, তারাও কথা বলতে পারে, আমিও কথা বলতে পারি, সুতরাং আমিও পাবো, আমিই পেতে পারি। সুতরাং এর সামনে কোনো প্রতিবন্ধকতা নেই, ব্যাস এই চিন্তাটা করবা। দ্বিতীয়, লেখার ক্ষেত্রে যেগুলো বড় কোশ্চিন, তোমরা দেখো বড় কোশ্চিন লিখতে গিয়ে তোমরা পূর্ণাঙ্গ লিখতে পারোনি, যেটা আমার সাথে আমার স্টুডেন্টরা যারা কথাবার্তা বলতে এসছে তাদের কাছ থেকে বুঝতে পেরেছি। তারা সেই 8-10 নম্বরে যে কোশ্চিন, 5 নম্বরে কোশ্চিন, 4 নম্বরে কোশ্চিন, এটা পুরো মার্কস 4 নম্বরে কোশ্চিন 8 মিনিটে লিখতে পারেনি, 10 নম্বরে কোশ্চিন 20 মিনিটে লিখতে পারেনি। সেই জায়গাগুলোতে বা তারা যা ভেবেছিল সেই অংশটা ওখানে খাতার মধ্যে রিপ্লেসটা ভালোভাবে করতে পারেনি। সেই বিষয়টা এখন থেকে প্র্যাকটিস করতে হবে, তার টাইম মেনটেন করে তোমাকে করতে হবে। টেস্টের ভুলগুলো বের করে, যেগুলো আমি আগের ভিডিওতেই বলেছি, টেস্টের ভুলগুলো বের করে সেগুলিতে জোর দিতে হবে। চিহ্নিত করে ফেলেছো, এবার সেই জায়গাগুলোতে একটু জোর দিতে হবে। নেক্সট, নিউমেরিক সাবজেক্ট যে সমস্ত আছে, অর্থাৎ অঙ্ক, ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক, এই সমস্ত সাবজেক্টগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমি আজ করলাম আর 15 দিন পর আবার করছি তা নয়, প্রতিদিন যদি সম্ভব হয় 2টো করে ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করো, 10টা করে অঙ্কের অঙ্ক করো, বাট প্রতিদিন অঙ্ক করো। এটা তো পারবো, করবো না তা না, করতে হবে, সেটাকে করতে হবে যতটা বেশি সম্ভব। যতটা বেশি সম্ভব তোমরা মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে, আমি সেটা পরে আসছি, সেটা কিভাবে করতে হবে। ডাউট ক্লিয়ার করার সময় প্রশ্ন মানে তুমি ডাউট ক্লিয়ার করছো, এবার ডাউট ক্লিয়ার গুলো করতে গিয়ে গোটা কোশ্চিনটা অর্ধেক পড়েই তুমি ভাবছো হ্যাঁ এই কোশ্চিনটা এই করেছে, তা না, গোটা কোশ্চিনটা পড়ো, বোঝো, তারপরে তুমি অ্যান্সার করার চেষ্টা করো। এইভাবে ডাউট ক্লিয়ার গুলো করো। কোশ্চিন পেপার সলভের সময় সমস্ত প্রশ্নের উত্তর করবে। কোশ্চিন পেপার গুলো তুমি সলভ করছো, 10টা প্রশ্নের উত্তর দাও, 12টা কোশ্চিন দেওয়া আছে, তুমি 10টা করলে, বাকি 2টা করলে, ওই দুটোই দেখবে, ওই দুটো করে 10টা কোশ্চিনের ওই দুটো যদি চলে আসে, তখন তোমার কি হবে? সুতরাং 12টাতে আমাকে 12টাই করতে হবে, এই ধারণাটা এখন তোমার উত্তর করার জন্য তোমার সামনে সমস্ত টেক্সট বুকগুলো আছে, সমস্ত তোমার হেল্পিং বুকগুলো আছে, সহায়িকা টাইপের যে বইগুলো আছে সেগুলো আছে, প্লাস তোমার টিচার আছে। এখনো 2 মাস তোমার টিচার তোমাকে পাবে। ঘড়ি ধরে অ্যান্সার লেখা প্র্যাকটিস করতে হবে। আগের কোশ্চিন পেপারে করেছি তাই এইবার আর ওটা করলাম না, আগের বারই ওটা ছিল, আবার এই কোশ্চিন পেপারে আসছে, সুতরাং এটা করব না, এমনটা একবারও করবে না। বিশেষ করে নিউমেরিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে নয়,
তা বাদেও অন্য সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি 5 বার একই জিনিস করো, দেখবে যেটা তোমার 10 মিনিট টাইম লাগছিল সেটা 5 বারের বার গিয়ে সেটা 7 মিনিটে হয়ে যাচ্ছে। সুতরাং তার একটা ফল তুমি পাবে, এবং কোনো জায়গায় লিখতে গিয়ে তোমার যদি একটু ভুল হয় তুমি নিজের থেকে রিয়ালাইজ করতে পারবে যে ভুলটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে। এই বিষয়গুলো তোমাদের একটা করতে হবে। আর 100% মার্কস পেতে শুধু সাজেশন ভিত্তিক নয়, তুমি সিলেবাস অনুযায়ী তোমাকে পড়তে হবে। সাজেশনটাকে অফ করে দিয়ে কিছুদিন পড়ার চেষ্টা করো, সাজেশনটাকে অফ করে দাও, অফ করে দিয়ে তোমরা পড়ার চেষ্টা করো, দেখবে তোমাদের সামনের দিকে অনেক বেশি এগিয়ে যাবে। এইবার আমার টার্গেট হচ্ছে 675 প্লাস। আমার টার্গেটটা কত বলেছিলাম? 675 প্লাস। তাহলে পরে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা সাবজেক্টেই 9 এর ঘরে আমাকে মার্ক নিয়ে যেতে হবে। আমি এই 675 প্লাসের মধ্যে কত মার্কস পেয়ে গেছি অলরেডি? দেখো 70 মার্কস, বা কারো কারো ক্ষেত্রে 65%, 65 এই মার্কসটা পেয়ে গেছি। তাহলে 70 মার্কস যদি এখান থেকে পেয়ে থাকি, তাহলে আমাকে কত হচ্ছে? 605 পেতে হবে। কারণ এটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে নাম্বারটা দেয় তোমাদের, সেই ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে এই নাম্বারটা তোমরা পেয়ে যাচ্ছ, 70 মার্কস পেয়ে যাচ্ছ স্কুল থেকে যেটা দেয়, বেশিরভাগের ক্ষেত্রেই এটা দেয়। তাহলে আমাদের 600 মার্কস 5 পেতে হবে। কতর মধ্যে পেতে হবে? কতর মধ্যে পেতে হবে? 605 পেতে হবে এইখানটায় 630-এর মধ্যে। তাহলে অনলি ডিফারেন্সটা কত থাকছে? 25। বুঝতেই পারছো তোমাদের এই জায়গাটা কতটা টাফ হয়ে চলে আসছে। তাহলে পরে আমাদেরকে যদি একটা নির্দিষ্ট পরিকল্পনা না করি, তাহলে আমার দ্বারা সম্ভব নয়। আমি টেস্টের আগে তোমাদেরকে দিয়েছিলাম 3 উইকস চ্যালেঞ্জ। এখন তোমরা এই রকম করে 3 উইকস চেঞ্জার করো। 3 উইকস চেঞ্জার কেন বলছি এটাকে? ওটা চ্যালেঞ্জ ছিল, এটা চেঞ্জার মানে কি? আমি মাধ্যমিকে পেতে চাচ্ছি 675 প্লাস, আমি টেস্টে পেলাম 625। তাহলে আমার এখানটায় গ্যাপিং কত থাকলো? 50 মার্কস। 50 মার্কস গ্যাপিং থাকলো। তাই এই 50 মার্কসটাকে অ্যাচিভ করতে হবে আমাকে এই 2 মাসে। সেই জন্য এটাকে চেঞ্জার, কারণ আমার এখন পড়া হয়ে গেছে। আমার এখন মাধ্যমিকের যা পড়ার তা আমার প্রায় পড়া হয়ে গেছে। এখন তাই সেই পড়াগুলোকে রিভিশন এবং রিভাইজটা কিভাবে করব, সেই বিষয়টাকে যদি আয়ত্ত করতে পারি, সেটা ভালোভাবে যদি করতে পারি, তাহলেই এটা আমার চেঞ্জ হবে। তাই আমি এবার তোমাদের দিচ্ছি 3 উইকস চেঞ্জার। হাউ ইট ইজ পসিবল? দেখো এটা পসিবল তোমাদের দ্বারাই। আমি একটা রুটিন তোমাদের বলেছিলাম, সেই রুটিনটা আমি ছোট্ট করে দেখাচ্ছি। রুটিনটা একটু তোমরা দেখে নাও, তারপরে সেটাকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। রুটিনটাকে তোমরা ক্যাচ করে নাও, দেখে নাও। এই রুটিনটা, একটা রুটিন এখানে আমি করে দিয়েছি। আমি প্রত্যেকটা, এর আগে তোমাদের বলেছিলাম 3 উইকস, এবার 3 উইকস না বলে এবার কিন্তু ডেজ। কারণটা হচ্ছে তোমাদের যে বিষয়টা আছে, এখানটায় আমি গেঁথে দিচ্ছি। যে বিষয়টা তোমাদের আছে সেইটা তোমরা বুঝে নাও, যে এইবার তোমাদের কিন্তু তোমরা জানো তোমাদের মাধ্যমিকের আর কতটা আছে। সুতরাং তোমরা 3 উইকস করে গেলে দুটো 3 উইকস পাবে, তারপরে 3 উইকস আর পাবে না, তোমাদের তখন অন্য পদ্ধতি নিতে হবে। তাই তোমাদের এখন পার ডে, প্রত্যেকটা দিনের জন্য তোমাদের করতে হবে কি, একটা প্র্যাকটিসের একটা রুটিন বানাতে হবে। তাই আমি এখানটায় দেখো এদিকে করেছি ডেটগুলো। এটা আজকে আমি বলছি, সুতরাং কালকে থেকেই তোমাদের এটা শুরু হবে। এটা 28 নভেম্বর, 29, 13 নভেম্বর, 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর, 3 ডিসেম্বর, 4 ডিসেম্বর, এরকম করতে করতে আমি 11 ডিসেম্বর অবধি আমি পড়ার একটা রুটিন করেছি, যে আমরা কিভাবে পড়বো। দেখো আমরা যখন খাই, এক তরকারি ভাত খেতে আমাদের খুব একটা ভালো লাগে না। অর্থাৎ প্রত্যেকদিন যদি একটা করে সাবজেক্ট করি, আমাদের কিন্তু খুব একটা বেটার হবে না। তাই আমি এই ক্ষেত্রে 2.5টা সাবজেক্ট রেখেছি। কিরকম 2.5টা সাবজেক্ট? হঠাৎ করে বললাম সাবজেক্ট স্যার 2.5টা হয়, হাসিই লাগছে আমাদের। বলছে হ্যাঁ হয় কিছুটা। কিরকম? আমি প্রত্যেকদিন 2টো করে সাবজেক্ট করব, আর একটা নিউমেরিক্যাল সাবজেক্টকে প্র্যাকটিস করব। দ্যাট ইজ 2.5টা সাবজেক্ট। কি করেছি আমি? ধরে নাও 28শে ডিসেম্বর, আমার পড়ার টাইমিংস গুলো দেখে নাও তোমরা। আমি জানি এর মধ্যে অনেকের হয়তো অনেক টিউশন আছে, সেগুলোও তোমরা যাবে, সেগুলো এর মধ্যে অ্যাডজাস্ট করে তোমরা করবে। আমি কারো কোনো টিউশন নেই ধরে এটা করলাম, কিন্তু সেটার মধ্যে ইনক্লুড করে তোমরা যাবে টিউশনের টাইমটাকে অফ রাখতে। এখানে কি করেছি? 5টা থেকে 6:30, ভোর 5টায় উঠবো আমি, আর রাত 12টায় শোবো। এই 12টা থেকে 5টা, দ্যাট ইজ আমি এই 5 ঘন্টা ঘুমালে পারে, আমি মনে করি একটা ছাত্রের 15 থেকে 16 বছর বয়স, তোমাদের এই 15-16 বছরের ছাত্রদের এনাফ। সুতরাং এই এনাফটাকে আমি রেখে দিলাম, তার থেকে বেশি আর নেব না। মাঝখানে অনেক জায়গা আছে, যে জায়গাগুলোতে তোমরা রেস্ট নিতে পারবে। 5টা থেকে 6:30 আমি প্রথম দিন পড়বো জিওগ্রাফি,
7টা থেকে 11টা আবার জিওগ্রাফি পড়বো, তারপরে এবার 7টা থেকে 11টা পড়লাম, তারপরে আবার 12টাতে বসলাম, 11টা থেকে 12টার মধ্যে আমি একটু ঘোরাঘুরি করব বাড়িতেই, তারপরে 11টা থেকে 2টো আমার টাইম আছে, তখন আবার জিওগ্রাফি কি পড়বো, ওই যে বললাম তোমার পড়তে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে যেগুলো তোমার হয়ে গেছে সেখানে আমি নাম দিয়েছি ব্যাকলগ, অর্থাৎ তোমার যেখানটায় অসুবিধা হয়েছিল সেই অসুবিধার জায়গাগুলো এবার এই টাইমটার মধ্যে তুমি কভার করে নাও। নেক্সট এবার চেষ্টা করো ওই টাইমটুকুর মধ্যে, কভার না হলে আপত্তির কিছু নয়, 2 দিন পর আবার ওই সাবজেক্টটা পড়বো। এইবার কি করব, 2:30 থেকে 5টা কি করব, ফিজিক্যাল সায়েন্স ব্যাকলগ। ব্যাকলগ অর্থাৎ ওই যে যা অসুবিধা হয়েছিল করবো, অর্থাৎ গোটা দুপুরটা আমি পড়ার সাথে সাথে বইগুলো একটু ইয়ে করব এবং দরকার হলে স্যারের কাছ থেকে বুঝে নেবো। যদি কোনো স্যারের কাছে তুমি পড়ে থাকো তাহলে এই টাইমটাকে তুমি ওই স্যারের প্র্যাকটিসের সময়টা করে নেবে যে টাইমে তুমি করতে পারো। তারপরে 6:30-এ তুমি পড়তে বসবে, 6:30 থেকে 9টা অবধি পড়বে, 9টা থেকে 9:30 অবধি খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও, 9:30 থেকে 11টা দিয়ে ফিজিক্যাল সায়েন্স করবে এবং 11টার পর থেকে তুমি অঙ্ক প্র্যাকটিস করবে। আমি প্রথমের দিকে রেখেছি এরকম, প্রথমের দিকে অ্যালজাবরা, প্রথম পরপর 3 দিন অ্যালজাবরা, তারপরে 2 দিন অ্যারিথমেটিক, তারপরের 2 দিনে জিওগ্রাফি, তারপরের 2 দিনে ট্রিগোনোমেট্রি, তারপরের 2 দিনে পরিমিতি, তারপরের 2 দিন আমি রেখেছি এখানটায় কি স্ট্যাটিস্টিক্স অর্থাৎ রাশিবিজ্ঞান, আর লাস্টের দিকে অল কোশ্চিন পেপার সলভ করবো, এবং তা বাদেও মাঝখানেও কিন্তু অঙ্কের জন্য 2টো দিন রাখা আছে, অর্থাৎ অঙ্কটাও আমি করবো। আমি 7টা সাবজেক্টকেই এখানে করেছি। তোমরা এই যে রুটিনটা আমি করে দিয়েছি তোমরা সেই রুটিনটা তোমরা বুঝতে পারবে, আমার মনে হয় রুটিনটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এইবার আমার এই রুটিনটা যখন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 14 দিন যখন হয়ে গেল, 11ই ডিসেম্বর, আমি 11ই ডিসেম্বর অব্দি কিন্তু নিঃশ্বাস নিইনি, বেড়াতে যাইনি, খেলিনি, টিভি দেখিনি, কিচ্ছু করিনি, আমি পড়েছি। দেখে নাও তোমার মধ্যে কোনো পরিবর্তন আসলো কিনা, নাহলে পরিবর্তন আসার জন্য তোমাকে নেক্সট রুটিন অর্থাৎ পরে 7 দিনের এই রুটিনটাকে ফলো করতে হবে। কি রুটিন? এই পরে 7 দিনের রুটিন হলো তুমি গত 7 দিনে কি পড়েছো, গত 7 দিনে কি পড়েছো সেইটা এবার পরীক্ষা দেব, আমাকে পরীক্ষা দিতে হবে। তাই পরীক্ষা দিতে গেলে আমি কিভাবে পরীক্ষাগুলো দিব সেটা আমি এখানটাই বলেছি। তবে এই যে গত এই রুটিনের আগে যে রুটিনটা তোমাদের দেখালাম সেখানে কিছু কিছু কিউবি লেখা আছে, অর্থাৎ কোশ্চিন ব্যাংক। তোমরা দেখবে কিউবিটা হচ্ছে কোশ্চিন ব্যাংক, আবার অনেক সময় এই যে ব্যাক লেখা আছে এটা হচ্ছে আমরা যেটা যেটা কম পড়েছিলাম, অর্থাৎ আমি পারছিলাম না, যেটার উত্তরটা কম করেছিলাম গত টেস্ট পরীক্ষায়, সেইটাকে আমাদের দেখতে হবে। এইবার তোমাকে কি করতে হবে, পরীক্ষা দেবো। পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রিপার্ড। আমি 11ই ডিসেম্বর অব্দি পড়েছি, এবার 12ই ডিসেম্বর আমার পরীক্ষা। ফার্স্ট পরীক্ষা আমি রেখেছি জিওগ্রাফি। আমি পরীক্ষার জন্য প্রতিদিন পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট টাইম নিয়ে নিয়েছি, আমি আমার মতো করে টাইমটা নিয়েছি, সেটা হচ্ছে প্রতিদিন রাত 8টা থেকে 11টা। আমি এই টাইমে রুটিনটা একটু চেঞ্জ করে দিয়েছি। দেখো তোমাদের এই 5টা থেকে 6টা আমি দিনের মতো অ্যাজ ইউজুয়াল পড়ছি, পড়তে পড়তে গিয়ে 6:30 থেকে 7:30-এর মধ্যে আমি কমপ্লিট করছি, 7:30 থেকে 8টার মধ্যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করছি। এবার 8টা থেকে আমি পরীক্ষা দিতে লাগছি, 8টা থেকে 11টা, 8টা থেকে 11টা পরীক্ষা দিব জিওগ্রাফি, তারপর দিন হিস্ট্রি, তারপর দিন লাইফ সায়েন্স, তারপর দিন ফিজিক্যাল সায়েন্স, তারপর দিন বেঙ্গলি, তারপর দিন ইংলিশ, লাস্ট টেস্ট ম্যাথ। আমি এইভাবে রাখার পিছনেও কিছু যুক্তি আছে, আমি নিজের মতো করে কিছুটা ধরে নিয়েছি। জিওগ্রাফি প্রথমের দিকে সাবজেক্টটা দিয়েছিলাম, তাই জিওগ্রাফি পরীক্ষাটা প্রথমে রেখেছি, তারপরে হিস্ট্রি। দেখো হিস্ট্রির পরে আমি কিন্তু ফিজিক্যাল সায়েন্স নিতে পারতাম, কিন্তু লাইফ সায়েন্স নিয়েছি, কারণ লাইফ সায়েন্সটা তুলনামূলক তোমাদের কাছে ফিজিক্যাল সায়েন্স ইজি মনে হয়, সেই জন্য লাইফ সায়েন্স। এবার লাইফ সায়েন্স নিলে মাথাটা একটু ঠান্ডা হচ্ছে, তারপরে কিন্তু কঠিন সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্সে আসলাম। ফিজিক্যাল সায়েন্সের পরেই কিন্তু অঙ্ককে আনিনি, আমি আবার চলে এসেছি মাথাটা ঠান্ডা করার জন্য বাংলা। বাংলার পরে ইংরেজি, ইংরেজিটা হালকা হালকা নিয়ে হালকা মেজাজে একটু বেশিক্ষণ পড়তে পারবো, তারপরের দিন লাস্টে অঙ্ক। আর তার আগে আমি কখন পড়বো, এই যে কিউপি মানে কোশ্চিন পেপার সলভ করব, কোশ্চিন পেপার সলভ করব, এইভাবে আমি টোটাল সাবজেক্টটাকে দেব। এইবার তোমাদের মনেই হতে পারে স্যার আমি যে পরীক্ষা দেব কোশ্চিন কোথায় পাবো। দেখো কোশ্চিন পাওয়ার 2টো পদ্ধতি, আমি এইটা বলছি 11ই ডিসেম্বরের পর 12ই ডিসেম্বর থেকে পরীক্ষা দেবো। আশা করছি আমি 11ই ডিসেম্বরের মধ্যে টেস্ট পেপারগুলো তোমাদের বেরিয়ে যাবে। এবার নতুন টেস্ট পেপার, আমি যেটা বলছি টেস্ট পেপার তো অলরেডি তোমাদের কাছে আছেই একটা, কোনো না কোনো টেস্ট পেপার, কোনো না কোনো কোশ্চিন ব্যাংক, বিভিন্ন মানে কোম্পানির কোশ্চিন ব্যাংক তোমরা করো, এক একজন এক একটা কোম্পানিকে ইউজ করো, যে যে কোম্পানিকে ইউজ করো ঠিক আছে। এইবার আমি বলছি এই বিভিন্ন কোম্পানি কোশ্চিন ব্যাংক বাদ দিয়ে তোমরা নতুন কোশ্চিন ব্যাংক নিবে। নতুন কোশ্চিন ব্যাংক বলতে আমি বোঝাচ্ছি টেস্ট পেপার আসবে, অনেক কটা কোম্পানির টেস্ট পেপার বেরিয়ে যাবে, এর মধ্যেই তোমাদের যে টেস্ট পেপারটা তোমাদের ওখানটাই চলে, যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের ওখানে যে টেস্ট পেপার পড়ে সেটাকেই তোমরা কাজ করো, কোনো আপত্তি নেই, সেই টেস্ট পেপারটা নাও। তোমার বাড়িতে তোমার মা বাবা শিক্ষিত হোক অশিক্ষিত হোক যাই হোক না কেন, তিনাকে বলবেন
বলবে তোমরা যে তোমরা একটা পেপার মানে সেট করে রাখো, যে কোনো একটা কোশ্চিন তোমরা এই কোশ্চিন ব্যাংক থেকে সেট করে রাখো, অর্থাৎ টেস্ট পেপার থেকে করে রাখো। কোন টেস্ট পেপার হয়তো একটা পেজ বলে দেবে, সেই পেজটা তুমি যদি আগে সলভ করো কোনো অসুবিধা নেই, এবার তুমি উত্তরটা কত ভালো করতে পারছো সেটাই দেখার, লিখতে কত পারছো ভালো সেটাই দেখার। তোমার মাকে তোমরা বলবা, স্পেশালি মাকে বলছি, মায়েরাই বাড়িতে বেশি দেখে থাকে, তাই মাকেই বলছি মা তোমাকে একটা পেজ বের করে দিবে, বাংলার একটা পেজ, ব্যাস ওই পেজটাই তোমার পেজ। এইভাবে তোমরা এই 21 দিন পর করো, 21 দিন পর তোমাদের কাছে আবার আমি আসবো, তারপরের 21 দিনটা অন্যভাবে চলবো, সেই অন্যভাবে চলাটা তোমাদেরকে আমি আবার বলবো। এবং তোমরা এইভাবে টেস্ট পেপারটা 11ই ডিসেম্বরের মধ্যে তোমরা কালেক্ট করে নাও। তারপরেও যদি দেখো যে না টেস্ট পেপার বেরোচ্ছে না, আমার বিশ্বাস বেরিয়ে যাবে, যদি না বেরোয় তোমরা এক কাজ করো, আশেপাশের বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের কোশ্চিনে পরীক্ষা হচ্ছে, সেই কোশ্চিনগুলো তোমরা কালেক্ট করে রাখো, দরকার হলে জেরক্স করে রাখো, সেটাও তোমাদের টেস্ট পেপার হিসেবে কাজে লাগবে। এবং তোমরা পুরোনো টেস্ট পেপার যতদিন নতুন না বেরোচ্ছে ততদিন পুরোনো কোশ্চিন পেপারগুলো তোমরা সলভ করে যাও। আমার বিশ্বাস তোমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা ছিল এইখানে, তোমরা সেইখানটায় নির্দিষ্টভাবে পৌঁছাতে পারবে। হয়তো কারো বলতে পারে তাহলে আমরা কি অতখানি পৌঁছাতে পারি, আমি বারবার বলছি অতখানি না পড়লেও ওর কাছে পিঠে গেলেও কিন্তু সেটা একটা অ্যাচিভটা খুব একটা মন্দ নয়, তুমি একটা ঈর্ষণীয় ব্যাপারে পৌঁছাতে পারবে। এইটুকুন তোমাকে বলতে পারি, তোমাকে দেখে বলবে ছেলেটা খারাপ নয়। তোমরা শুধু এই 21টা দিন আমাকে দাও, জাস্ট 21টা দিন আমাকে দাও, দেখো তোমার মধ্যে কতখানি চেঞ্জিং আসলো। এই 3 উইকস চেঞ্জার আজ তোমাদের দিলাম। আশা করি আমি আগের ভিডিওতে আবার আসবো তোমাদের সামনে, তোমাদের যা যা প্রবলেম হচ্ছে তোমরা লিখে পাঠাও। আশা করব যে তোমাদের রেজাল্ট সবার ভালো হবে এবং আগামীতে তোমরা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করো, এইটুকুনি শুভকামনা নিয়ে আজকের মতো আসছি। ধন্যবাদ।